কুমারখালীতে খালাকে মা সাজিয়ে মায়ের জমি লিখে নেওয়ার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামে খালাকে মা সাজিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ করলেন আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাতে ব্যাপক গুঞ্জন চলছে। স্বজন স্থানীয়রা জানায়, মৃত সালেহা খাতুন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। সালেহা খাতুন গত 3 মাস আগে তার মৃত্যু হয়। মৃত্যুর পর থেকেই জমি রেজিস্ট্রির গুঞ্জন শোনা যাচ্ছে। উপজেলা পুটিয়া গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে এখলাস, আব্দুর রাজ্জাক ও কাউসার এই তিনজনের পরামর্শে খালা রুসিয়া খাতুনকে মা বানিয়ে গত 10 বছর আগে জমি রেজিস্ট্রি করে নেবার অভিযোগ করে আপন বোনেরা। সকলের দাবি, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নামে জমি কিভাবে রেজিস্ট্রি হয় না দিয়ে কয় যে তোরা হিনতে হ্যাঁ মার বাপের জমি মার নামে দিছিলে, সেটা হইলিগাম এখন মা দেশে ভাইরে 6 কাটা, আর দ্বিতীয় তা তো রয়েছে, সেটাও তো ভাইরা হইলিগা খালাক নিজে জাল দলিল করেছে। মা মরার পরে আমরা যখন চাইছি শান কয় তোরে আইলি কইতে তোরা পাইসনি। আমরা এখন চাপ কইছে যে ভাইয়ের অধিকার ভাইরা বুঝি নিক, আমারে তো আমারে বুঝি দিক। আমরা যদি তার ছেলে সন্তান হই, অবশ্যই মেয়েরাও তো তার সন্তান। দেখুন, মেয়েরা জাগার জন্য আসতেছে, আমার ওই 4 ভাই জাগা জমি দেবে না। এই হাতাহাতি ঝরগা গ্যাঞ্জাম, এই কোনো মারামারি বা ফাটাফাটি এরকম কিছু হয় না। হাতাহাতি মহিলা বোঝেন নাই, মেয়া লোকে হয়েছে। বড় ভাইয়ের স্ত্রী এই অভিযোগটা থানায় উনি করেছে, আর করাইছে হচ্ছে ওনার ভাই। আর শুধু অনেক কারণে আমাদের পারিবারিক একটা অশান্তি, মিথ্যা অভিযোগ দিয়েছে। আমরা এটা চাচ্ছি একটা সুষ্ঠু বিচার হোক। উনি আত্মীয় স্বজন, ওনার এটা তো ক্ষমতার বল দেখানোর কোনো প্রয়োজন আসে না। 11 শতক মতো হয়তো আছে আনুমানিক। এই সম্পত্তিটা 2 ভাই জাল করেছে, এটা আমরা 5 ভাই পাইছিলাম, 5 ভাই নিয়েছিলাম 2 শতক। আমি চাচ্ছি যে বোনরা যতটুকু পাবে এই অংশটা আমি বোনদের দিতে চাচ্ছি, কিন্তু এখন আমার এই 2 বড় ভাই দেবে না। এরা জমিটা আমার খালাক দিয়ে জাল করাইয়া এরা জমি নিয়ে নিয়েছে। রাজ্জাক, ইখলাস আমাদের তো দলিল দেখায়নি। যদি এর ভেতরে আমরাও থাকি তাহলে আমরাও শাস্তির আওতায় যাতেছে। আমার কথা, একজন সঠিক হালাল পাবি যদি আমাদের নামও দিয়ে থাকে তাহলে আমরা ওটা নেবো না, এটা আমরা ছাড়িয়ে দেবো। সঠিক যারা পাবি আমি তাদের দিয়ে দেবো। আমার খালাক নিয়ে যায়, ওরা 2 ভাই, আমরা শোন ছোট, আমার খালাক সাজা নিয়ে যায়, ওরা 2 ভাই জমিটা জাল করেছে। খালাক মা বানাইছে, এটা হচ্ছে আপনার 15-16 সালের মধ্যে এটা করেছে। এই যে মা নাই, মা তো আমার মা তো পাগল, বুঝতে পারছেন। আমার মা ছিল, আমার মার মাথা সিট, এটা সবাই জানি, বুঝতে পারছেন। আমরা জানিনি, তবে এই জমির বোনরা যখন অংশ নিতে আইছে তখন এইগুলা ওরা ধরেন এইটা বলতেছে। আমরা চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু বিচার হয়, আমাদের বোনরা যে অংশ পাবে এই অংশটা তাদের দেওয়ার জন্য। তাতে যদি আমরা মামলায় জাতি হয়, মামলায় যাব। জমি জাতি নিয়ে মারামারি হয় না, ঝগড়া লাগলে তো একটু বকাবাজি হয়। এইগুলি তো ভাই বোনের ব্যাপার, ভাই বোনের বকাবাজি, যে শালা আমি 2 শতক পাবো, আমাকে 1 হাত কম দেছে, এই 2 দেশে, এই তো ভাই ভাই তো এইটাই হয়, তাছাড়া তার মারামারির কিছু নাই এনে। হ্যাঁ, এটা মিথ্যা অভিযোগ, যেহেতু ঝগড়া লাগলি পারে যেটা হয়। এখন এই সম্পর্কে শুনলাম যে জমি আছে আগে মনে হয় 10 শতক সম্ভবত ছেলের নামে লিখি দিয়েছে, পরে হচ্ছে এরা ভাই যে কয়টাই থাকে এর সাথে জানাজানি হোক, এরা খালাক সাজায় ওইটি পুরাটা দখল করে নিয়েছে, বোন সকলে ফাঁকি দিয়েছে। এটা তো অন্যায়, এ বোনিক ফাঁকি দেওয়া মানে তো অন্যায়, শরিক ফাঁকি দেওয়াই অন্যায়। এটা একটা সমঝস্ত করে বোন সকলে রাজি করি, যদি নিয়ে থাকে সেগুলি বোন সকলে রাজি করি, বোন সকলের সাথে মীমাংসা করিনি। হ্যাঁ, সে সমাধান হোক, মারামারির কিছু নাই। মারামারি করলে পারে তো 2 জনেরই লস।